আসবো আপনাদের এখানে আসি আমি। কখন আসবেন? কখন? আমি জাস্ট মাত্র মাছটা রেডি করে রাখি। মাছ 3 ঘন্টার উপর লাগলো এক মাওয়া আসতে। লোকজন আসলেই তাদেরকে হ্যারাসমেন্ট করে সবাই। ভাবছিলাম তাসনো ভাগ কই, কিন্তু আমি আসছিলাম। হ্যাঁ, সবাই মনে করছে তাস চুপচাপ। আজকে যাব মাওয়াতে শুধুমাত্র ইলিশ খাওয়ার জন্য। আর আমাদের সাথে আজকে অনেককে দেখতে পাবেন। তো এই ভিডিও দেখতে থাকুন। চলো লিফটে ঢোকো। চলো হোম সুইট হোম। আমরা আজকে মাওয়াতে যাচ্ছি। এতক্ষণ লাগলো। আমরা আজকে এই গাড়ি নিয়ে যাচ্ছি মাওয়াতে। দেড়টা বাজে, এখন আমরা কারণ বাজার। এত জ্যাম ঢাকা শহরে, এত জ্যাম। এক্সস্টেড হয়ে গেছি। 2 ঘন্টা হচ্ছে এখনো পর্যন্ত আমরা হানি ফ্লাইওভারে মাত্র কষ্ট। তারপরেও যাবো মাওয়া শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা আমাদের সাথে থাকবেন, যেখানে বলবেন চেষ্টা করবো আমরা যাওয়ার জন্য। ওকে, ভালো লাগছে আমার মনে। ফাইনালি এখন বাজে 2:28। আমরা 12টায় রওনা দিছি। 2.5 ঘন্টা পরে আমরা জাস্ট এখন এটা কই উঠলাম, হানি ফ্লাইওভার থেকে নেমে। ইনশাআল্লাহ একদিন কক্সবাজার গিয়ে আপনাদের ওই ব্লগটা আমরা দেখাবো ইনশাআল্লাহ। সবাই আছি আমরা। তাহলে সাইড করে নেওয়া যাবে কম বেশি। হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া প্রিয়া তুমি চলেছি চলে আসলাম কাঙ্ক্ষিত সেই মাওয়ায়। ওই রাস্তাটা ডিরেক্ট উঠে ব্লক করে দেওয়া, ঘুরে যেতে হবে। দেখো সামনে দেখো, চলে দাও। ও ভাই ও ইলিশের বাড়ি চলে আসছি। এটার নাম কি? হিলসা, প্রজেক্ট হিলসা। আমরা প্রজেক্ট হিলসার সামনে পার হচ্ছি। বলবে যে হ্যাঁ যাওয়ার দরকার নেই ভাই, কিডনি মিডনি সব দিয়ে দেন, বাকি কিছু লাগলে বিকাশ করে পাঠিয়ে দেন। কাছাকাছি চলে আসছি। এক্সাইটমেন্ট কিন্তু আমাদের অনেক বাড়তেছে, আপনারা জানেন। আমি গাড়ি ড্রাইভ করতে করতে আপনার সাথে কথা বলছি। যাবো সব খাবো তোমাদের এই দেশে যা পাওয়া যায়, একদম মাছের মাথা পুরো মুড়ো থেকে পা ধরার দরকার নাই। মামা ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসবো আপনাদের এখানে আসি আমি। কখন আসবেন? কখন? আমি জাস্ট মাত্র মাছটা রেডি করে রাখি।
মাস্টারের কাছে 1 ঘন্টা পরে আসতেছি আমি, আমার সাথে আরো আছে ওকে ইনশাআল্লাহ। প্রমিস হ্যাঁ, আসবো, আসবো। ওকে আল্লাহ হাফেজ। ওকে ওয়েলকাম কুটুমবাড়ি আইসেন বস Okay. কুটুমবাড়ি আর নিরালাতেই নিরালাতে এ ঝগড়াঝাটি পরে ওর সাথে কিন্তু আমি সাক্ষী আছি। হ্যান্ড ব্রেক ধরতা। আমরা এখন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWT এর একটা ফেরিতে যাচ্ছি ওইখানে। আলাদা করে কিছু বলার নাই, 3 ঘন্টার উপর লাগলো এক মাওয়া আসতে। এভাবে এই দেশ তো চাইনি আমি, আমি এইরকম দেশ চাইছিলাম স্বাধীন দেশ, স্বাধীনভাবে ঘুরবো, তা হয় না। এত জ্যাম, এত জ্যাম, প্রচুর গরম, প্রচুর। পুরো হাত পা লেগে গেছে এত দূর ঘুরে মুড়ে আইসা, আরে কষ্ট। তারপরেও মাওয়া আসতে একটা সুযোগ তো মিস করা যায় না। আসলে আমার রিলেটিভ আসছে বগুড়া থেকে, তার জন্য আসে আমাদের রিকোয়েস্টে মাওয়াতে আসায়। দেখতে পাচ্ছেন আমার চারপাশেই আমরা 2টা গাড়ি নিয়ে আসছি আজকে, আরেকটা গাড়ি এখনো পৌঁছায় নাই, আমরা চলে আসছি আগে, যদিও তাদের পরে আমরা রওনা দিছি। আর ঢাকা শহরের মধ্যে এত জ্যাম। আমাদের সাথে এই যে সব এক্সস্টেড পিপল গুলো বসে আছে, সবারই বলো মজা ঠান্ডা ঠান্ডা মজা নিবা। আসো মজা কোনটা, আসো মজা কই। এই তোমরা ঠান্ডা কি নিবা? ঠান্ডা না, মজা নাও। এই তোমরা কি নিবা? স্পিড আছে তো এখানে। দুইটা স্পিড নিছি, তুমি স্পিড নিবা? না এরা এরা কোন নতুন মনে হয় আমি কি এখানে যে কিছু মহিলারা আছে যারা আপনারা দেখতে পাচ্ছিলেন একটু আগেই, যদি ভিডিওতে আসছে কিনা আমি জানি না, ভিডিওতে ছিল ওরা। লোকজন আসলেই তাদেরকে হ্যারাসমেন্ট করে, সবাইকে টাকা দেন, এই দেন, ও করেন, এটা সোনা চান, মধু মধু যা মন চাই তা বলে সবার কাছে সবার টাকা নেওয়ার চেষ্টা করেন। একজনকে টাকা দিবেন, দেখবেন এজেন্টের যতগুলো লোক আছে, কমিশন এজেন্ট, সব বাকিগুলো চলে যাবে আপনার কাছে। এখন এটা হচ্ছে এজেন্ট বিনোদ, বুঝছেন? তুমি ইয়ে খাও, কোক খাবা না এটা খাবা? সুইট খাও, ভালো লাগবে, দেখো বমি করবা। 31 ওয়েদার সহ্য করতে পারতেছি না, চামড়া হইলো এভাবে ভালো লাগবে না। ঘুরতে আসছি মজা নেওয়ার জন্য। তোমার কেমন লাগতেছে এখানে ঘুরতে আসছি? রোহান এখানে কথা বলি, এত গরম, এই গরমের জন্য আসা যায় না। আসলে আমার দেখতে তো মনে হয় কয়লার সুন্দর মনে হচ্ছে আর কি। রোহান আমাদের প্রায় 33 কিলোমিটার আসতে আমাদের যে কষ্টটা, আর আমার নেলস তাসলিমার নেলস, হ্যাঁ আবার সেই 33 কিলোমিটার রান লাগবে। আবার রান করতে হবে, কিন্তু সমস্যা এখানে ছিল না। আমরা মনে হয় 24 মিনিটে মনে হয় চলে আসছি, মনে হয় ইয়েটা 4 লেনে হারিফ ফ্লাইওভার 4 লেনে ওঠার পরে আমাদের 24 মিনিট লাগছে, এর মধ্যে চলে আসছে। আমার একদম এক্সস্টেড হয়েছিল, বলছে বাবা আমি আর যাবো না। ঠিক আছে, তারপর চলো। না, শুরু হয়েছে 10 নাম্বার থেকে জ্যাম। 10 নম্বর জ্যাম, কারণ বাজারের জ্যাম। আর কোথায় যেন ছিল? ভাবছিলাম তাসনোভা কই, কিন্তু আমি ছিলাম না। হ্যাঁ, কিন্তু আমি সবাই মনে করছে চুপচাপ চুপচাপ ছিলাম। চাঙ্গার বলতে না, বুঝতে পারছি। এখানে রিল্যাক্স বসে থাকার মতো একটা জায়গা আছে, সুন্দর, এখানে বসে থাকতে পারবেন। 1700 থেকে 2200 টাকার মতো নেই। 56 জিবি মেমোরির কত জিবি আছে ওখানে? এখন 2 জিবি আছে মাত্র, 2 জিবিরও কম ফাঁকা আছে। আমার মোবাইল আর ইয়ে নিচ্ছে না, দেখেন আমার মোবাইল আর কোনো ভিডিও নিচ্ছে না। দেখেন আইফোন স্টোরেজ ফুল, মানে খুব বিপদে পড়ে গেছি। আর আমি নেই নাই ভাই, দেখেন আমারে কথা বলে দিছে। সাউন্ড হচ্ছে না? হ্যাঁ ধরে দেখো দেখি কেমন সাউন্ড হয়। মনে হচ্ছে একটু সাউন্ড আছে। এটা হওয়ার কারণ হচ্ছে 27% সাউন্ড। ওয়াও, এটাও সুন্দর। তো শুনতে পাচ্ছেন না মনে হচ্ছে। এই যে দেখেন, এই যে আচ্ছা আমি একটু দেখি।
দেখি তুমি এইটা নিবা? ওকে ঠিক আছে। দশ জন হেড কাউন্ট 10। তিনটা মাছ দেখা যাক কেমন। এটা পদ্মার মাছ বলছে না? হ্যাঁ পদ্মার মাছ। বরিশালে বলছিল নিব না, বরিশালে নিব না। বরিশালের সাইজটা আর একটু বড় ছিল। আমরা পদ্মায় আসি, পদ্মা মাছই খাবো। অনেক গরম আর লোকজনের ভিড় আজকে অনেক বেশি, যদিও ওয়েদারটা এখন একটু যেটা বেশি একটু হ্যাঁ ক্লাউডি একটু, তো ভালো লাগছে। এখন অনেক এক্সস্টেড হচ্ছে আমাদেরকে। দেখো মাছের মাথাটা কিভাবে ইয়ে করে। এত বৃষ্টি মেনে নেওয়া যাচ্ছে না। আমরা কখন থেকে এই ফানি ফ্লাইওভারের উপর দাঁড়ায় আছি, প্রচন্ড পরিমাণ বৃষ্টি। আজকের ট্যুরটা মানে কি বলবো আর কি, আপনারা ভিডিওতে দেখে নিন ট্যুরের যে অবস্থা। অবশ্য ভিডিও শেষের দিকে আপনারা কি বলবেন এই ভিডিও তো লাস্ট, তারপর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করুন। শেষ। এটা কোন দিকে আছে? এটা ভাই ঠিকই আছে, সোজা যান বাংলা যেতে হবে। আমি কিছুই দেখা পাচ্ছি না, কে কি করছে। দেখাতে পারতাম আমি আর করাতে পারতেছি না। আগের ক্লিপ দিয়ে আমার ভিডিওটা শেষ করতে হবে। সো লেটস চেক ইট আউট। থ্যাংক ইউ আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে রাখবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।